চাকরি 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 করবো। শুধু চাকরি কেউ পারে পৃথিবীতে আছে কোন দেশ? চাকরি 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 করবো। শুধু চাকরি কেউ পারে পৃথিবীতে আছে কোন দেশ? সহযোগিতা করে করছে কি? সাবলাইন গভর্নমেন্ট বলে একটা কোম্পানি, সে বলছে এই যে লিমন লেবুটা রস খেয়ে ফেলে দেই, আমি ওই চামড়া থেকে আমি তেল বের করব। এই তেল পৃথিবীর মধ্যে নাম্বার 1। আমাদের যে ইয়ে আছে, এটা কি বলে, একটা আরে ভালো একটা তেলের নাম বলুন, কষ্ট হয়ে যায়, অলিভ অয়েল থেকে পর্যন্ত ব্যাটা। তারা কত টাকা খরচ করবে জানেন ত্রিপুরাতে? 500 কোটি। আজকে ট্রাইবেল কারো লেবু চাষ করে, ম্যাক্সিমাম ট্রাইবেল এলাকা লেবু চাষ করে। আজকে সেই লেবু একদিকে যেমন আমরা দুবাই পাঠাচ্ছি, আবার এই লেবুর চামড়া থেকে আমরা তেল বের করার জন্য এখানে একটা ফ্যাক্টরি বসবে। তারা বলছে আমরা 500 কোটি টাকা খরচ করবো ত্রিপুরাতে। আজকে আমাদের ছেলেমেয়েরা সেখানে পর্যন্ত প্রফেশন হবে। ওই যে আমাদের ত্রিপুরা শাক বলছে শুধুমাত্র চাকরি 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 করবো। শুধু চাকরি কেউ পারে পৃথিবীতে আছে কোন দেশ? এখন সব দেশ বলছে আগে নিজে জব ক্রিয়েটার, নট জব সিকার। কেউ বলছে আমাকে চাকরি দাও, একে বলি আমরা জব সিকার, অর্থাৎ চাকরি চাইছি। কেউ বলছে আমি জব সৃষ্টি করব, আসো আমি চাকরি দেব। এই সরকারের প্ল্যান হলো জব সিকার, জব ক্রিয়েটারকে ভালো, যাতে আগামী দিনে তৈরি করতে পারে। আপনারা দেখলে আশ্চর্য হবেন, 500 কোটি টাকা শুধু লেবু। আপনারা পাইনাপেল যদি জানতেন খাবেন, এখন পাইনাপেলের পাতা থেকে এক ধরনের ফাইবার বেরো। ওই আমাদের দিল্লিতে কনফারেন্স গেছে, ফেস্টিভ্যাল গেছে, আমাদের এমপি সাহেব ছিলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিলেন, অনেকে গেছে। পাইনাপেলের পাতা থেকে এক ধরনের ফাইবার হয়, এই ফাইবার থেকে সবচেয়ে দামি সুতা বেরোয়, এই সুতা দিয়ে কষ্টলি জামা কাপড় তৈরি হয়। সেই মেশিন পর্যন্ত কেনা আসছে। এবং এই পাইনাপেলের গোড়াতে যে স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্প থেকে এক ধরনের পাউডার বেরোয়, যে এটা বলে, এটা কি বলে, ব্রোমেলিন জাতীয় এক ধরনের জিনিস, এনজাইম, সেটা দিয়ে মেডিসিনাল পারপাস, অর্থাৎ এই সমস্ত পাইনাপেলের যত জিনিস আছে একটাও বাইরে ধরতে হবে। এতদিন 25% লস হয়। আজকে আমাদের সরকারি কাজ করছে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে মাশরুমের জন্য 43 কোটি টাকা খরচ করবে। ভ্যালু চেইন অফ দি স্পাইসেস, মশলা, আমাদের জানেন একটু আগে আমাদের এই বিষয় বলেছে, আমাদের আদার মতো জিঞ্জার ওয়ার্ল্ডে কোথাও আমাদের আদার মতো আদা নেই। জিঞ্জার এত কষ্ট। আমি জার্মানি গেছি, আমাদের সাথে আমাদের এফপিসি একটা কোম্পানি, জিঞ্জার আমাদের হলুদ আছে কিন্তু ওয়ার্ল্ড নাম্বার 1 না। আমাদের ভালো কিন্তু নাম্বার 1 না, কিন্তু জিঞ্জার আমাদের নাম্বার 1। আমাদের কোন পারে পৃথিবী বিখ্যাত, নট ইন্ডিয়া বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। আজকে সেগুলি জায়গাতে আমরা তৈরি করছি। এবং রাইস ব্র্যান্ড প্রসেসিং আমরা যদি জানি, আমি নিজেও জানতাম না, রাইসের এই যে মেশিন হয়, রাইসের একটা পাত্তা করে একটা খোসা পড়ে যায়, এই খোসা থেকে পর্যন্ত তারা বলছে কি বলে, ওই উনি বলছে, ওই দেখেন এদিকে আর সামনে আসে, কি বলছেন আপনি? হ্যাঁ, রাজ এগ্রো ইন্ডাস্ট্রি বলে একটা সংস্থা, ওরা বলছে রাইস ব্র্যান্ড প্রসেসিং একটা করবো, 40 কোটি খরচ করবো ত্রিপুরা। শুধু সন্ধ্যার সময় ফুড খাওয়ার জন্য আসেন, বাস্তবটা জেনে যান ত্রিপুরাতে কি করছে, ত্রিপুরার বর্তমান সরকার কি করছে, ডাবলইউ সরকার কি করতে চাইছে, এগুলি আপনাদের নলেজে থাকা দরকার। স্টুডেন্টদের বেশি থাকা দরকার, অন্যান্য মানুষের বেশি থাকা দরকার, সাংবাদিকদের বেশি থাকা দরকার। আজকে কোথায় চলে যাচ্ছে
কোথায় এই ত্রিপুরা চলে যাচ্ছে এগুলো বুঝতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বিপিন বাবু তাদেরকে, সঞ্জীব বাবু তাদেরকে। তারা কি দরকার ছিল এই যে ফ্রুট অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল করার জন্য? তাদের মূল উদ্দেশ্য হলো আমাদের রাজ্যে কি ফলগুলি মানুষ ছিল, মানুষ জানো, মানুষ বুঝো, প্লাস আমাদের নিজস্ব ট্র্যাডিশনাল ফুড। এবার আমরা যে মেলা করেছি, ফেস্টিভ্যাল করেছি, এবার আমরাও চিন্তা করি যে আমরা একটু ভুল হয়ে গেছে, দিল্লিতে আমাদের একটা ফুডের স্টল বেশ কয়েকটা রাখা উচিত ছিল, তাহলে আমাদের আরও বেশি আমাদের ট্র্যাডিশনাল ফুড সম্বন্ধে আমরা জানতে পারতাম। আজকে পাইনঅ্যাপেল প্রসেসিং সেন্টার, পাইনঅ্যাপেল ভ্যালু চেইন সেন্টার, ওই আমাদের হলুদ, টার্মারিক অ্যান্ড জিঞ্জার প্রসেসিং, অর্থাৎ মশলা গুঁড়া করে সেখানে বাইরে ফুটানো, পৃথিবীর যেগুলো জায়গাতে টিস্যু কালচার এবং ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউনিট, পাতার ইয়ার মতো ওই যে পান পাতার জন্য এই বিভিন্ন সংস্থা, ব্যানানা, কলার যে বাকলা ব্যানানা ফাইবার এক্সটেনশন ইউনিট, ওখান থেকে কিন্তু বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, সেই সংস্থা আছে। আমি শুধু এগ্রিকালচার কথা বললাম, আরো বিভিন্ন সংস্থা আসছে। তো সুতরাং মূল কথা, আমার ব্যক্তিগত মূল কথা, আমাদের ত্রিপুরার চাষের জমি কম, যেমন অরুণাচল লোক কম জায়গা বেশি, আমাদের ত্রিপুরা লোক বেশি জায়গা কম। তাহলে যেহেতু জায়গা কম, আমাদের রাজ্যকে আমাদের আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা এটাকে ডেভেলপ করে আমরা আগামী দিনে আমরা যেমন 3টা ডিস্ট্রিক্ট ছিল, খাদ্যস্বয়ম্বর, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ডিস্ট্রিক্ট, সিপাহীজলা, এখন হয়ে গেছে খোয়াইও, আমাদের সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। ধীরে ধীরে আমরা উনকোটি এবং ধলাই জেলাকেও চেষ্টা করছি। আমি সবাইকে বলব, যারা স্টুডেন্ট হোক, যুবক হোক, বয়স্ক হোক, সবাই কিন্তু যার যার বাড়িতে বাবা যদি কৃষক থাকে, মা যদি কৃষি কাজ করে, ভাই যদি করে, তাকে পড়াশোনার ফাঁকে যেন তার পাশে দাঁড়ায়। আমি পড়াশোনা করেছি বলেই আমি আমার নিজের জীবনের কথা বলি। আমি বিএ পাস করেও এই যে কচু গাছের লতা, এগুলো কিন্তু বিক্রি করেছি। এতে কোনো লজ্জা লাগে না, যে লজ্জা পেতে না। যিনি কৃষিকে লজ্জা মনে করে, উনি সমাজে থাকার উপযুক্ত নয়। যারা কৃষি কাজকে ঘৃণা করে, তাদের তাদের খাওয়ার কোনো অধিকার নেই। যারা কৃষি কাজকে হেনস্থা করে, অপমান করে, কৃষকদের ন্যাক্কারজনকভাবে দেখে, তাদেরকে আমরা ক্ষমা করি না, সমাজও ক্ষমা করে না। আজকে খুব ভালো উদ্যোগ নিয়েছেন বিপিন বাবু তারা, সঞ্জীব বাবু তারা, এবং যে সংস্থা বিশেষ করে মহারানী কৃষিপতি ওয়েলফেয়ার ট্রাস্ট যে আয়োজন করেছেন, খুব সুন্দর, ওদের ধন্যবাদ জানাতে হয়। প্রতি বছরে তারা এরকম করা করছে, তো এবারও করছে। আজকে চলবে, কালকে চলবে, পরশু চলবে, এই 3 দিন যে উদ্দেশ্য করেছে সেই উদ্দেশ্যটা যেন সাকসেস আমি মনে করি। এই আজকে যে ফেস্টিভ্যাল শুরু হয়েছে, এখানে বিশেষ করে অতিথিরা রয়েছে আমাদের দলের সভাপতি। এটা সরকারি অনুষ্ঠান না, এটা একটা সংগঠনের একটা অনুষ্ঠান। সুতরাং আমাদের দলের সভাপতি রয়েছেন, প্রাক্তন সভাপতি রয়েছেন, বিশেষ করে মন্ত্রী রয়েছেন, আমি নিজেও রয়েছি। সবাই মিলে এদেরকে আরো উৎসাহ দেবো এবং রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াবো। এই কথাগুলি বলে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।